হাসিনা সরকার বাংলাদেশকে বৈদেশিক ঋণের বোঝা চাপিয়ে গেছে, যা অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারকেও প্রচন্ড চাপে ফেলবে। অথচ বিশ্বের কয়েকটি ধনী রাষ্ট্রের কাছে 5 থেকে 8 ট্রিলিয়ন ডলার পাওনা রয়েছে বাংলাদেশের। ধনী ও জলবায়ু দূষণকারী দেশগুলোর কাছে ক্ষতিপূরণ বাবদ এই বিপুল অর্থ পাওনা আমাদের, যার পরিমাণ 5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার। অবশ্য ক্ষতিপূরণ পাওনা 8 ট্রিলিয়ন ডলারও দাঁড়াতে পারে। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন-এইড ইন্টারন্যাশনালের এক প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ উন্নয়নের নামে প্রায় 78 বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত, অথচ হিমশিম খাচ্ছে বৈদেশিক মুদ্রার মজুদ স্থিতিশীল রাখতে। 1992 সাল থেকে নিঃসরণ বিবেচনায় দূষণকারী এবং ধনী দেশগুলোর কাছে নিম্ন পরিসরের অনুমানেও বাংলাদেশ 5.8 ট্রিলিয়ন ডলার পাওনার কথা, আর মধ্য পরিসরের অনুমান অনুযায়ী এটি 7.9 ট্রিলিয়ন মার্কিন ডলার হতে পারে। ক্ষতিপূরণ বাবদ বিপুল পাওনা অনাদায়ী থাকলেও হু করে বেড়েছে বৈদেশিক দায়দেনা, যা এখন 100 বিলিয়ন মার্কিন ডলার। বাংলাদেশের বিদেশি ঋণের কঠিন সংকটের বিষয়টিও তুলে ধরা হয় প্রতিবেদনে। এই বিদেশি ঋণ প্রত্যাহার এবং বৈশ্বিক অর্থনৈতিক ন্যায় বিচারের উপর জোর দেয় অ্যাকশন-এইড। অ্যাকশন-এইড বলছে, এ সময় জাতীয় রাজস্বের 16.9% গেছে বিদেশি ঋণের অর্থ ফেরত দিতে, যেখানে দেশের স্বাস্থ্য খাতে মাত্র 3.8% এবং শিক্ষা খাতে মাত্র 11.73% খরচ করা হচ্ছে। অ্যাকশন-এইডের এই প্রতিবেদনে দাবি করা হয়, ধনী দেশ, বেসরকারি ঋণদাতা সংস্থা এবং বৈশ্বিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর ঋণ পরিশোধ করতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ। অন্যদিকে জাতীয় স্বাস্থ্য, শিক্ষা ও জলবায়ু কর্মসূচি সহ অপরিহার্য সরকারি সেবা খাত থেকে বঞ্চিত করা হচ্ছে বাংলাদেশের মানুষকে, ফলে জীবনযাত্রার মান নিম্নমুখী। বিপরীতে ধনী দেশগুলো জলবায়ু ক্ষতিপূরণ হিসেবে বাংলাদেশকে 5.8 ট্রিলিয়ন মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হয়েছে। এতে দেশের সার্বিক উন্নয়ন ব্যাহত হচ্ছে বলে প্রতিবেদনে বলা হচ্ছে। সমীক্ষার তথ্য তুলে ধরে প্রতিবেদনে আরও বলা হয়, 2024 সালে বিশ্বের 54টি নিম্ন আয়ের দেশ বিদেশি ঋণের ফাঁদে জর্জরিত ছিল। দেশগুলো জাতীয় উন্নয়ন বিসর্জনের বিনিময়ে ধনী দেশগুলোকে 138 বিলিয়ন মার্কিন ডলার ঋণ ফেরত দিয়েছে। অন্যদিকে জলবায়ু দূষণের ক্ষতিপূরণ হিসেবে ধনী দেশগুলোর কাছে বাংলাদেশ সহ নিম্ন মধ্যম আয়ের দেশগুলো 107 ট্রিলিয়ন মার্কিন ডলার পাওনা রয়েছে বলে সমীক্ষায় পাওয়া যায়, যা নিম্ন ও মধ্যম আয়ের দেশের বিদেশি ঋণ 1.45 ট্রিলিয়ন মার্কিন ডলারের তুলনায় 70 গুণ বেশি। অ্যাকশন-এইড জানায়, প্রতিবেদনটি ধনী দেশগুলোর জলবায়ু ক্ষতিপূরণ দিতে ব্যর্থ হওয়ার কারণ গুরুত্ব সহকারে জানিয়েছে। এতে নিম্ন এবং নিম্ন মধ্যম আয়ের দেশগুলোর বিদেশি ঋণের ফাঁদে পড়তে শুরু করেছে, যা সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতিকে আরও দুর্বল করে তুলবে। বাংলাদেশ সরকারকে এই ফাঁদ এড়াতে অবশ্য পরামর্শ দিয়েছে অ্যাকশন-এইড। ঋণ সংকট এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের বিদেশি ঋণ প্রত্যাহার এবং ঔপনিবেশিক ঋণ কাঠামো থেকে মুক্তির আহ্বান তাদের। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বিশেষ করে নারী এবং মেয়েদের উপরে নেতিবাচক প্রভাবও পর্যালোচনা করেছে অ্যাকশন-এইড। নারী এবং মেয়েরা জলবায়ু সংকটের সম্মুখীন হচ্ছেন বলে এই প্রতিবেদনে বিশদ আকারে পর্যালোচনা করা হয়।